চলে এসেছি দীপালিদির বাড়িতে আমরা। দেখেছো, বউ না থাকলে হয়, বান্ধবী আছে, পায়েস করেছে। মোটেও না, বউ বউ না না না, আমি তো একটু আগেই একটা বান্ধবীকেও দেখেছি। এখন আমিও চলে এসেছি খেতে। ট্রেন থেকে নেমে চলে এসেছি গরম গরম ভাত খেতে দীপালিদির হাতে। না না না, সুন্দর পায়েসও করেছে মানে তুষারের জন্য। আর এখন হলো খাওয়া দাওয়া চলছে আমাদের। জন্মদিনের কেক তো দেখানো হয়েছে, তো এইটা হচ্ছে জন্মদিনের পায়েস, সাথে বেশ সুন্দর আইটেম। দেখো, চাঁদির ইসে গ্লাসের চাঁদির আরে চামচ, বাপরে, এটা তো বিশাল ব্যাপার। ইয়ে কি বলে এখন, চাঁদির বাটিতে পায়েস। বিশাল ব্যাপার, ভাগ্যবান বন্ধু। চাঁদির বাটিতে পায়েস আর চাঁদির গ্লাসে জল, মানে এটা কি বলবো, এই শেষ মানে জীবনের প্রায় অর্ধেকের বেশি পূর্ণ করে দিয়ে শেষ বয়সে যে এইভাবে যে জন্মদিনের পায়েস খাবো স্বপ্নেও ভাবিনি। কি গো, কিছু বলো? না সত্যি, তুষারের বার্থডেটা আজকে দীপালিদি সেলিব্রেশন করলো, খুব ভালো লাগলো। আর আমিও চলে এসেছি খেতে, গরম গরম ভাত দিয়ে, বললাম তো। আর এই যে সেই দীপালিদি, এই যে সেই দীপালি, আর ওই দাদাকে ডাকাও। আর এই যে হচ্ছে সেই দীপালির বর আশিস। চলছে খাওয়া দাওয়া। তো একটা মেন কথা বলি যে এখানে কিন্তু সব ভেজ আইটেম, কারণ এখানে নন ভেজ ওঠে না। হ্যাঁ, কাজেই কিন্তু ভেবো না। জন্মদিনে খাওয়ালো, এর তো এই যে সাজানো গোছানো চলছে। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে এখন কবজি ডোবানো আরম্ভ করি। সবাইকে টাটা।